আসসালামু আলাইকুম। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। তো আপনার ভাই অসুস্থ ছিল, তারপরও ও একটা কাজে ডাক্তার এখানে গেছে। এখান থেকে আসার সময় বাজার থেকে মোল্লা মাছ নিয়ে আসছিল। তো আনছে, আর আমি কী করছি, সুন্দর করে কেটে কুটে রান্না করছি। তো আমার বড় আপার থেকে আমার হাতের মোল্লা মাছ খাইতে ইচ্ছে করতেছে হলুদ পাতা দিয়ে। তো আমি কী করছি, রান্না করে আমার বড় বোনের বাসায় গেছিলাম দুপুরবেলা, আমার মেয়ের আমি। তো আসার সময় চাঁদগা থানার এর আগে তো আমরা গাড়িতে উঠছিলাম, হঠাৎ গোলাগুলি শুরু হয়েছিল। তো হঠাৎ আমার আপার বাসায় ছিলাম, তো গোলাগুলি শুরু হয়েছে, বের হয়ে গেছি, চলে আসতে হবে। তো আসার সময় দেখি যে গাড়িতে উঠছি, ওঠার পরে দেখি যে অর্ধেক আসার পরে গাড়ি আর যেতে দিচ্ছে না। ওই তখন ছাত্র আন্দোলন ছিল। তো চাঁদগা থানার ওখানে যখন আসছি আমি, আসার সাথে সাথে গাড়ি থেকে নামে দেওয়ার পরে, এর আগে আরও অনেক আগে বাকুল স্কুলে নামানো হয়। তো অন্ধকার হয়ে গেছে সব দিকে। তখন আমার মেয়ে অনেক ভয় পাচ্ছিল, কান্না করতেছে। আমি ওখানে ওকে থাপ্পড় দিছি একটা, গাড়ি থেকে নামায় দেওয়ার সাথে সাথে। তো দেখতেছি বিজিবির চারিদিকে মানুষ নাই, একদম রোড, একদম গাড়িও চলতেছে না, মানুষও নাই, শুধু আমরাই। তো বিজিবি একটাকে বাইকে গিয়ে বলতেছে যে ভাই আসসালামু আলাইকুম, আমরা কি এদিকে যেতে পারবো একটু? বলতেছে যে হ্যাঁ যান যান, ওই এদেরকে জায়গা দেন, সবাই এরকম করতেছে। আবার হাঁটতে হাঁটতে চাঁদগা থানার ওখানে আসছি দেখি অনেক বিজিবি ভাইয়ারা, পুলিশ মনে হয় সবাই আমাকে জায়গা দেওয়ার জন্য, মানে আমাদেরকে যাইতে দিচ্ছে, বলতে এদেরকে জায়গা দাও চলে যাওয়ার জন্য। তো ওরা 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 অনেক সাহায্য করছে। তো আমরা হাঁটতে হাঁটতে একদম বদনাহাটে চলে আসছি মদিনার ওখানে। আসি ওখান থেকে আবার রিক্সা একটা নিয়ে তো বাসায় আসলাম। তো এটাই হচ্ছে আমার কাহিনী, ভয়ঙ্কর কাহিনী, ভয় লাগছিল অনেক। তারপরেও চলে আসছি বাসায়, আল্লাহ পৌঁছাই দিছে। তো আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।